ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি বলেছিলাম না মাঝে মাঝেই তোমাদের পুজোর চমকদার ভিডিও এনে তোমাদের চমকে দেব, তো সেটাই নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। এটা ছিল হচ্ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সময়কার অষ্টমীর দিন। সেদিনকে তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছিলাম আর মনটা খুব খারাপ করছিল রানিমাকে দেখার জন্য। তো ওর কাছে খুব বায়না করলাম, প্লিজ আমাকে নিয়ে চলো। তো একবার বলাতেই ও রাজি হয়ে গেল। তো ফাইনালি আমরা চন্দননগর পৌঁছে গেলাম আর জিলাপি আর মালপোয়া দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। যাত্রা বলতে অনেকটা রাস্তা হাঁটতে হবে, তো সেটাই বোঝাচ্ছি। তো এই চলে গেছিলাম হচ্ছে ফটকগোড়ার মন্দিরে। এই ঠাকুরটা অপূর্ব লাগে প্রত্যেক বছর, এটা আমি দেখি। এই ঠাকুরের চোখ দুটো দেখলে তোমার মনটা একদম শান্ত হয়ে যাবে, মন প্রাণ সমস্ত কিছু একদম জুড়িয়ে যাবে। তো ঠাকুর দেখে নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করলাম। এত রাস্তা হাঁটা যে হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই আমাদের খিদে পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই দেখো মধ্যাঞ্চলের রাস্তায় চলে এসেছি। এই মধ্যাঞ্চলে একটা মেন জিনিস হচ্ছে এই পুকুরের মধ্যে লাইটিং আর দারুণ দারুণ গান বাজিয়ে একটা অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে ওরা। তো ওটা দেখে নেওয়ার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যথারীতি খিদে পেয়ে গেল, তো আমরা ঘুগনি নিয়ে নিলাম আর ঘুগনি খেয়ে নেওয়ার পর আবার আমাদের হাঁটা শুরু করলাম। যেহেতু চন্দননগর মানকুণ্ডু অনেকটা রাস্তা হাঁটা, আর ওখানে টোটো অটো সমস্ত কিছু নো এন্ট্রি করে দেয়, শুধুমাত্র বাইক আর স্কুটি ছাড়া কিছুই চলে না ওই সময়টা। তো এই মধ্যাঞ্চল এরিয়ায় দারুণ দারুণ লাইটিং দেখতে দেখতে আমরা হাঁটতে থাকলাম। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম বাগবাজারের দিকে। বাগবাজারের দিকে গিয়ে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ ওখানে এত সুন্দর ঢাক বাজানোর কম্পিটিশান হচ্ছিল, যেটা না দেখেই আমরা থাকতে পারলাম না। তো দেখো এখানে আবারও সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে চলে যাচ্ছি। আর এই হচ্ছে বাগবাজারের রাস্তা। এখানটায় দেখো পাখার হাওয়া নেই ঠিকই, কিন্তু দারুণ সুন্দর লাইটিং, আর পাখাগুলো কিন্তু বেশ সুন্দর ঘুরছেও। তো এই দেখো এই হচ্ছে কম্পিটিশানের ঢাক বাজার হচ্ছে, কিন্তু এই ভিডিওটা আমার প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে মিউট করতে বাধ্য হলাম, বাট আমি কিন্তু শর্টস ভিডিওতে ছেড়েছি, তো তোমরা কিন্তু দেখে নিতে পারো সেখান থেকে। ঢাকের আওয়াজ এবং কম্পিটিশান দুটোই ছেড়েছি, তোমরা কিন্তু না দেখে থাকলে অবশ্যই শর্টসগুলো দেখে নিও। তো এরপর আমরা চলে গেলাম বাড়ি ফেরার জন্য, লঞ্চ ধরতে হবে। তো এই হচ্ছে আসল খেলা, জিগ জ্যাগ খেলতে খেলতে প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা ফাইনালি লঞ্চের দিকে গেলাম। টিকিট কাটার সুযোগটা পেলাম, কিন্তু লঞ্চে তাও উঠতে পারলাম না। ওদিকে রাত হয়ে যাচ্ছে, 11টা বেজে গেছে। প্রচণ্ড টেনশন হচ্ছিল যে লাস্ট ট্রেন ধরতে পারবো কি না, না ধরতে পারলে বাড়ি কী করে ফিরবো, সারা রাত কোথায় থাকবো, হাজারো একটা প্রশ্ন মাথায় ঘুরঘুর করছিল। তো লঞ্চ দেখো, লঞ্চ এসেছে, কিন্তু এতটাই যাত্রীবাহী লঞ্চ এসেছে যে আমাদের আর ওঠা সম্ভব হলো না এর মধ্যে। তো আবার ওয়েট করি আমরা নেক্সট লঞ্চের জন্য। দেন নেক্সট লঞ্চ আসলে তাতে করে যাব। ভগবানই জানে কি ছিল কপালে আমাদের, লাস্ট ট্রেন যদি না পেতাম। তো ফাইনালি আমরা লঞ্চে উঠলাম। সেরকমই একটা ভিড় লঞ্চ, যেখানে একটা পিপিলিকা গলারও জায়গা নেই। তো লঞ্চটা যাচ্ছে কি যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না, এত ভিড় এত গরম কি বলবো তোমাদের। তারপরে ফাইনালি আমরা জগদ্দলে পৌঁছলাম। জগদ্দলের এই রাস্তাটা কিন্তু মারাত্মক ভয়ঙ্কর, একদম ভুতুড়ে পরিবেশ। এই আলো দিয়েছে পুজোর সময়, পুজো বলে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এই লাইনটা সবাই ইউজ করে, রাস্তাটা সবাই ইউজ করে বলে এত লোক, আর যদি আলো না থাকতো তাহলে কিন্তু শিওর তোমাদের খুব ভয় লাগতো। ফাইনালি আমরা শ্যামনগর পৌঁছালাম আর লাস্ট ট্রেনটা খুব কপাল জোরে ধরতে পেলাম। দেখো ট্রেন একদম ফাঁকা। তারপরে আমি একটা রিক্সা ধরে নিলাম, ও আমাকে বাড়ি অবধি দিয়ে গেল। থ্যাংক গড আমরা বাড়ি আসতে পারলাম। চলো টাটা।